বন্ধুরা and welcome back to my new another vlog. So guys দেখতেই পাচ্ছ একেবারে ট্রলি ব্যাগ পত্র সুন্দর করে গুছিয়ে আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়েছি একটা লং জার্নির উদ্দেশ্যে। সেটা নিশ্চয়ই থাম্বনেল দেখে তোমরা ধরেই ফেলেছো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা এই মুহূর্তে যাচ্ছি আসানসোল টু পুরী। সো এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে একটা ফুল ভ্লগ, যেটার থাকতে প্রচুর ইনফরমেশন। তো গাইজ এখন আমার শরীরের কন্ডিশন প্রচন্ড খারাপ, মাথাটা এখনো টলবল করছে, মানে সিচুয়েশন ঠিক নেই। তবুও যেহেতু টিকিট কাটা আছে আমাদেরকে বেরোতেই হবে। তো চলো, আমাদের টোটো চলে এসছে, বুক করা আছে। তো টোটোতে এবার মালগুলো তুলবো, তারপর আমরা বেরোচ্ছি। প্রচণ্ড শরীর খারাপ সত্ত্বেও আমাদেরকে এই জার্নিটা করতে হবে, মানে আমাকে শুধু, আর প্রচুর ব্যাগ নিয়ে ফেলেছি। আর যেহেতু দেখতে পাচ্ছ এটা উইন্টার সিজন, প্রচুর মানে ব্যাগপত্র হয়ে গেছে। আর আমাদের ট্রলিও চলে এসছে একদম বাড়ির কাছাকাছি। তো চলো ট্রলিতে ব্যাগপত্র চাপিয়ে নিয়ে রেডি হয়ে যায়। আর এই দেখো, এই একদম উপর থেকে আমার শাশুড়িমা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে বাই বাই করছে। তো চলো, এই যে এই লং জার্নিটা হতে চলেছে আসানসোল টু পুরী, তার প্রত্যেকটা খরচা কত কি হচ্ছে, কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কেমনভাবে যাচ্ছি, সমস্ত পুঙ্খানুপুঙ্খ বিবরণ রয়েছে এই ভিডিওতে। তবে একদম ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, নাইলে অনেক কিছু মিস করে ফেলবে। তো চলো, আমরা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। সো গাইজ, আমাদের ট্রেন ছিল 3:45, এখন 3:30, মানে টোটালি আই থিঙ্ক 45 মিনিটের মতন ট্রেন লেট। তবে কি করবো, আমরা তো চলে এসেছি নিজেদের টাইমে যত সময়। যাই হোক, একটু ভিডিও বানাবো, অনেক কিছু রিলস বানানোর আছে, সেগুলো হয়ে যাবে। তো চলো, স্টেশনে গিয়ে কথা হচ্ছে। সো গাইজ, আমরা তো এই মুহূর্তে স্টেশনে চলে এসেছি। আর হ্যাঁ, বলে রাখি, এই যে টোটো ভাড়া বা তোমরা যেভাবে আসবে, তোমাদের বাড়ি ডিস্টেন্স ওয়াইজ স্টেশনের প্রাইস পড়বে। তো আমার বাড়ি থেকে স্টেশনের ডিস্টেন্স ওয়াইজ প্রাইস পড়েছিল 100 রুপিস। তো চলো, আমাদের টিকিট তো কাটাই আছে রিজার্ভেশন আগের থেকে। তো এখন আমরা ডাইরেক্ট একদম প্ল্যাটফর্মের উদ্দেশ্যে যাব। তো বন্ধুরা, আমাদের মতন আমাদের ট্রেনও একদম যথাসময়ে প্ল্যাটফর্মে চলে এসেছিল। তো চলো ট্রেনে চাপা যাক। ট্রেনে চেপেই প্রথমেই তোমাদের সাথে শেয়ার করব আমরা কোন গাড়িতে করে কোথায় গেলাম, কতক্ষণ টাইমিং লাগবো এবং কত প্রাইস পড়লো। আমরা যে ট্রেনটি করে এই পুরী যাত্রা করছি তার নাম হলো বৈদ্যনাথ ধাম, যার নাম্বার হলো 18450 এবং এটি 600 কিলোমিটারের একটি লং ডিস্টেন্সের যাত্রা, যার সময়সীমা প্রায় 11 ঘন্টা 25 মিনিট। এবং এটি প্রত্যেক বুধবার আসানসোল থেকে বিকাল দুপুর 2:45 নাগাদ ছাড়ে এবং যার টিকিটের মূল্য জনপ্রতি 340 টাকা। এই শীতের দুপুরে যাত্রা করছি আর ট্রেনে ঝালমুড়ি হবে না, তা তো হতেই পারে না। তাই জন্য সবাই মিলে ঝালমুড়ি কিনে নিলাম। তবে আমি এখানে একটু বাদ দিয়েছিলাম, কারণ কি বলো তো, আমার শরীরটা তো খারাপ, তোমাদের প্রথমেই বললাম, বাইরের খাবারগুলো একটু অ্যাভয়েড করছিলাম। আর বলে রাখি, এই ঝালমুড়ির প্রাইস তো তোমরা সবাই জানো যে 20 টাকা করেই পড়ে, এমন কিছু মানে নতুনভাবে বলার মতো নয়। সো খাবার খাওয়া ছাড়া এখানে বিষয়টা হয়ে গেছিলো অত্যন্ত বোরিং, কারণ মানে কিছু করার মতন ছিল না। কতক্ষণ গল্প করবো একে অপরের মুখ চেয়ে। তো ভাবলাম যে যা যা টিফিনে আমরা নিয়ে এসেছিলাম সব কিছু খাবার বার করে এবার তাড়াতাড়ি খাবার খাওয়া যায়, কারণ অনেকটা রাতও হচ্ছিলো। এখন ঘড়িতে বাজছিল রাত্রি 8:30। তো যে যার টিফিন নিয়ে এসেছিলো সবাই বার করলাম, তারপরে শুরু হলো আমাদের পিকনিকের প্রসেস। তো বলে রাখি, আমি যেহেতু আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ ছিল, তো আমি বাড়ি থেকে টিফিনে নিয়ে গিয়েছিলাম ভাত, ডাল আর কাঁচা পোস্ত, যেটা দেখানোর মতো কিছুই না। আর দেখো, দেখতে পাচ্ছ আমার জন্য এই পনিরগুলো বার করে দিল, এগুলো ফ্রাই পনির নিয়েছিল। আমি একটু জাস্ট খেয়ে দেখলাম। আর এই পুচকোটাকে দেখতে পাচ্ছ, এটা আমার জায়ের ছেলে, প্রচণ্ড কিউট। আর জগন্নাথ আর দুষ্টুতে একদম খাবার নিয়ে উপরে চলে গেছে, যাতে কেউ না ওদেরকে ডিস্টার্ব করে। আজকের মেনুতে যেগুলো ছিল সেটা হলো রুটি, চিলি পনির, আলুর দম আর বোঁদে। এই আলুর দম আর রুটিটা আমার শাশুড়ি বানিয়ে দিয়েছিল, আর চিলি পনির বলো আর এক্সট্রা রুটি, তারপর বোঁদে, এগুলো আমার যা নিয়ে গিয়েছিল। তো চলো তাড়াতাড়ি সবাই মিলে খেয়ে খাবারটা শেষ করে দিই, তারপর তোমাদের সাথে আরও গল্প করছি। দেখতেই পাচ্ছ এখানে বিছানার রেডি হয়ে গেছে সবাইকার জন্য। দুষ্টু, আমার মাস্ততো যা আর মাস্ততো ভাসুর আর ওই পুচকুটা সবাই মিলে এখানে শুয়ে পড়বে। আর দেখতেই পাচ্ছ বসে থাকার পর মানে প্রচণ্ড বোরিং লাগছে, কিভাবে সময় যে কাটছে না মানে বোঝাই যাচ্ছে না, যে মনে হচ্ছে কখন নামবো জাস্ট প্ল্যাটফর্মে। তারপর যে যা নিজের সিটে গিয়ে পরে শুয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুম ভাঙতেই দেখি এই মুহূর্তে আমরা চলে এসেছি পুরী স্টেশনে। তো দেখতেই পাচ্ছ বাজছে ঘড়িতে রাত্রি 3টে। তো এই সমস্ত লাগেজ ফাগেজ নামিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি স্টেশনের বাইরে। তো চলো, কি মালপত্র আছে সব নামিয়ে নিই। ঠান্ডা লাগছে তোর? না, অতটা ঠান্ডা নেই। ঠান্ডা নেই? অতটা ঠান্ডা নেই। নব ঠান্ডা লাগছে? হয়তো
এখনই দেবে। হ্যাঁ হ্যাঁ হবে এখনই। যা মিস হয়ে গেল। নব ঠান্ডা লাগছে। সো গাইজ এখন আমরা চলে এসেছি পুরী স্টেশনে। তো দেখতেই পাচ্ছ কোথায় গেল, পুরো অন্ধকার একদম, মালপত্র টেনে নিয়ে বেরোচ্ছি রাত্রি। তো বন্ধুরা তোমাদেরকে এখানে একটা জিনিস দেখাচ্ছি, তোমরা জাস্ট ওয়াচ করো। পুরী স্টেশনের বাইরে রাত্রি 2:30 পৌনে 3টে নাগাদ কি রকম মানুষের ভিড়। মাথা পিছা 50 টাকা হলে আপনার 6 জন 300 টাকা হচ্ছে। এখন আমি কোন জায়গায় গিয়ে 5 টাকা পাবো কি? আপনারই মানুষ। স্টেশন থেকে বাইরে বেরোলে তোমরা এরকম প্রচুর অটো টোটোওয়ালা এখানে পেয়ে যাবে, যাদের ভ্যারাইটিস রকমের চার্জ থাকে শুধুমাত্র স্বর্গদ্বার পর্যন্ত যাওয়ার জন্য। তো রাত্রি 2:30 পৌনে 3টে নাগাদ ওনাদের চার্জ ছিল 300 টাকা, কোনো মতে সেটা থেকে 250, তারপর কোনো অনেক বার্গেনিং করার পর লাস্ট উনি 200 টাকাতে রাজি হন আমাদের 6 জনকে নিয়ে যাওয়ার জন্য। জাস্ট এটা ডিস্টেন্স হলো স্টেশন থেকে স্বর্গদ্বার পর্যন্ত। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি যে পুরীতে রাত্রি 2:30-3টের সময় উইন্টার সিজনেও যে কতটা জমজমাটি হতে পারে দেখে মনেই হচ্ছে না যে এতটা রাত হয়ে গেছে এখানে। এই যে দেখতে পাচ্ছ এইটা হলো লক্ষ্মীপ্যাঁচা। রাত্রি 3টের সময় সাক্ষাৎ পেলাম, আর তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কি হতে পারে? দেখো কি সুন্দর, একদম সাদা ধবধবে। আর এই মুহূর্তে আমাদের অটো আমাদেরকে নিয়ে চলে এসেছে একদম চৈতন্য স্ট্যাচুর সামনে, যেটা স্বর্গদ্বারের একদম স্কোয়ার দেখতেই পাচ্ছ। আর এইদিকে রয়েছে আমাদের সেই আকাঙ্ক্ষিত সমুদ্র, দেখতেই পাচ্ছ সি বিচে, যেখানে বিশাল বড় সন্ধ্যায় মেলার মতন একটা বিশাল সাম্রাজ্য বিস্তার করে বসে, সেইখানের এখন ঘুমন্ত চিত্র। সো গাইজ এখন বাজছে ঘড়িতে রাত্রি 2:30। আমরা জাস্ট এই সময় প্ল্যাটফর্মে নামলাম পুরীতে। তো সেই দুপুর 3:30 থেকে লং 2:30 অবধি এই লম্বা যাত্রা তোমাদের কেমন লাগলো? তোমাদের জন্য ভিডিওটা ইনফরমেটিভ কিনা একটু জানিও কমেন্ট বক্সে। সো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো নতুন ব্লগে। সো আজকের মতো বাই বাই।